আজকে আমি টিস্যু পেপারকে নিয়ে কিছু কথা বলতে আসলাম। বেশি বার বেড়ে গেছে, কি বলবো, অনলাইনে এসে হুদাই একটা চাপা মারে, হুদাই মিথ্যা কথা বলে। ওদের বাসায় খাবারের এত অভাব, কি বলবো, ওরা 2-3 দিন টানা না খেয়ে থাকে, সেইটা আবার কমপ্লেন করে আমাদের কাছে। ওর মা, ওর বৌদি, মানে ওর কি বলে ভাইয়ের বউ কমপ্লেন করে, এটা মানুষকে বলে বেড়ায়। মানে এত বাজে একটা ফ্যামিলি, আর এদের নিজেরাই গিবত করে বাহিরের মানুষের কাছে। তো যাই হোক, একদিন হচ্ছে ও তিশার হচ্ছে ছোট ভাইয়ের জন্মদিন। তিশা, সামি আর ওর ছোট ভাই তিনটাই কিন্তু 3 বাবার, ঠিক আছে। ওরা কিন্তু একটাও এক বাবার না, 3 বাবার সন্তান। এটা তো কেউ জানে না, এটা আমি বলে দিলাম। এটা কিন্তু আমাদের জানায়। সামি একটা বাবার সন্তান, তিশা আরেকটা বাবার, আর ওই যে পিচ্চি যেটা আছে ওটা হচ্ছে এই বাবার সন্তান, যেই বাবা তিশার মায়ের সাথে থাকে এখন। এটা কিন্তু বলছে সামির বউ, মানে তিশার ভাবি। যে ব্লেমটা দিছে এটা আসলে নেওয়ার মতো না, আমারও মনে হয় না, বিশ্বাস হয় না। ও নাকি শুয়ে আছে, ওর সৎ বাবা নাকি, বলতে নিচ্ছি বলি, ওর সৎ বাবা নাকি গেট আটকায় দিছে। এটা তিশা নিজে বলছে, আটকায় দিয়ে ওর পাশে শুইছে ওকে করার জন্য। ভাবা যায়? তোর সাথে যা হইছে সেটা তুই বুঝবি। এই কথা আমাদেরকে বলা উচিত ছিল, বা এটা একবারে জঘন্য একটা কথা। আমরা তো তখন ভাবছি যে যেই সৎবাপ এগলে করছে তার সাথে তুই এখনো কিভাবে জড়ায় ধরে পিক উঠাস, কিভাবে সম্পর্ক রাখছিস। তোকে আমার আর কিচ্ছু বলার নাই ভাই। তুই আগের সংসারেও কি করে আসছিস না করে আসছিস, মানে সব তো বলছিসই, আমি তো কিছু বলতে যাচ্ছি না। আমাদের যত ব্লগ করছে, ফার্স্টে তো সতীন দিয়ে ব্যবসা করছে, আমরা যাওয়ার পর থেকে যত ব্লগ করছে, রাজা মৌসুমী হাঁটতে যাচ্ছে, রাজা মৌসুমী মুততে যাচ্ছে, রাজা মৌসুমী আজকে এটা করলো সেটা করলো, সবকিছুতেই রাজা মৌসুমী। ও যে বলছে যে 2 আখি নাফাইসা নেশা ব্লাউজ কাটা এগুলো পরে, ওদেরকে যে মিন করছে যে ব্লাউজ কাটা পরে হচ্ছে ভিডিও করছে, ওরা ব্রাইডাল শুট দিছে, তোরে কিন্তু তাও ডাকে না ব্রাইডাল শুটে, বুঝছিস, ওরা কাজ করে খায়। আরেকটা কথা বলি তোকে, তুই যে এই যে গেঞ্জি টেঞ্জি পরে, ঠিক আছে, রন্না না নিয়ে গেঞ্জি পরে, একবারে টাইট গেঞ্জি, দেন হচ্ছে তোর মা টাইট গেঞ্জি, তুই আর তোর মা মনে আছে, টাইট গেঞ্জি পরে একটা ট্রাইস পরে আহাদের সামনে, ওখানে নয়ন ছিল, অনেকজন ছিল, তাদের সামনে যে নয়ন বলতে ওই যে 203 যে আছে না, 203, তো তিশার মা আর তিশা ওর ছোট ভাইয়ের এই নাচ দিছিলাম আমি, দেখাই আমার এখনো মনে আছে স্পষ্ট, ঠিক আছে। এই যে আঙ্গুল দুটোর আমি সামনে, এই যে আমরা নাচছে, তিশার মা ওই নাচ দিছে। তো তিশার মা একটা গেঞ্জি পরে, তিশা একটা টাইট গেঞ্জি পরে, ওড়না না নিয়ে যে এই যে নাচানাচি করলো, রাজা ছিল ওখানে, অনেক ছেলে ছিল, ইরফান, আমার হাজবেন্ড আমাকে বের করে দিবে, ইরফান, রাজ সবাই ছিল সেখানে। যে তো এগুলা পরে যে নাচতিছে রন্না না নিয়ে, মানে বার্থডের দিনে যে নাচ, গাইস বিশ্বাস করেন, ওই দিন আহাদ বেলকনিতে থেকে এমন ভাবে তাকাচ্ছিল বুকের দিকে, আহাদ লুচ্চা খাঙ্কির পো, দেখো কেমনে তাকায় আছে, খাঙ্কির পরে বারান্দা থেকে, খাঙ্কির পোলে কি, খাঙ্কির পো, খাঙ্কির পরে, খাঙ্কির ফো, ইচ্ছা করে মানে নাচতে নাচতে কইতাছে, এই যে আমরা নাচতে চাই, বাচ্চা বাচ্চা যেন না বুঝে। আর বেচারা আহাদ ভাই তো দূর থেকে, আমি সামনে আহাদ ভাই বলতাম, এখন আহাদ ভাই বলি, কারণ ওনার সাথে আমার কোনো ইস্যু হয়নি। আহাদ ভাই তো বুঝতেছে না, দূরে ভাই আমাকে টাকা ব্যাট করে গাছতাছে। সত্য কথা বলি, আহাদ ভাইয়া বিয়ে করতে চাইলেও, লুচ্চা হইলেও, ওর মা 4টে বিয়ে করছে একসাথে। অবশ্যই বলবো, একসাথে 2টা স্বামীর সাথে সংসার করছে, এটাও স্বাভাবিক, কারণ তিশা একটা লেসবিয়ান, ঠিক আছে। কারণ আহাদ ভাইয়ের কোনো দোষ নাই, আহাদ ভাইয়া এমনিতে অনেক পার্সোনালি অনেক ভালো মানুষ, আমাদের সাথে খারাপ কিছু করেনি, এটা বলবো না যে আহাদ ভাইয়া খারাপ। আহাদ ভাই নিজের মুখে বলছে যে আমার এত টাকা পয়সা ছিল, আমি একসময় 30 লাখ টাকা উঠাইছি। আহাদ ভাইয়া অনেক ভালো, ও লুচ্চা হোক যাই হোক সেটা তিশার জন্য হয়েছে। আমি আমার হাজবেন্ডকে যদি ছাই না দিই, এই মেয়ের দিকে তাকায়, আমিও তো ছিলাম, আমি যদি আমার হাজবেন্ডকে ছাই না দিই, আমি যদি আমার হাজবেন্ডকে ঠিক করে রাখি, ধরে রাখি, আমার হাজবেন্ড কেন আরেকটা বিয়ে করতে চাবে। আহাদ ভাই হচ্ছে ওকে বলতেছে, রাজা জানিস, আমি শিওর এটা আমার শাশুড়ি যে আছে উনি আমাকে কালা জাদু মালা জাদু করছে, না করলে আমি এরকম ছিলাম না আগে, এটা আমি ছিলাম না, আমি আহাদ না, আমি অনেক ছিলাম, আমার মাথায় অনেক যন্ত্রণা হয়, আমি একবারে পুরো এতে আছি। আহাদের শাশুড়ি আহাদকে কালা জাদু করে টাকা পয়সা সব নিয়ে নিছে, আর বউ যদি আজকেরা না দিত, আহাদ ভাই জীবনে ওরকম করতো না, বিয়ে শাদী করতো না। তো আহাদ ভাইও ভালো, স্বামীও ভালো, আমি ওদের নামে আসলে। তিশার মা রাজার সামনে আসবে, লিপস্টিক দিচ্ছে, তো ভাবি বলতিছে কি হইছে, লিপস্টিক কেন দেওয়া লাগবে,
রাজা যে আসছে ও তো ব্লগ করে, আমি ওর পা ধরে উঠবো, ব্লগ করব, তুই আবার পা ধরে উঠবি। আবার আমার কাছে এসে ভিডিও করে না, বলে মৌসুমী অনেক সাদা, আমি মেকআপ করে যাব। ওর সামনে কালো লাগে, আমি মেকআপ ছাড়া ভিডিও করব না, লিপস্টিক দিব, মেকআপ করে যাব, মৌসুমী অনেক সাদা। তো রাকিবকে বলছে কি, তিশার যদি মৌসুমী যদি রাকিবকে বিয়ে না করতো তাহলে তিশার সাথে মৌসুমী রাজাকে বিয়ে দিত, ঠিক আছে। ওর মা বলে যে রাজাকে দিয়ে আমি তিশাকে বিয়ে দিতাম, যেমনি হোক কালা জাদু মালা জাদু করে হলেও আমি তিশার সাথে রাকিবকে বিয়ে দিতাম। রাকিবকে আমার অনেক ভালো লাগে, ও টাকা কামায়, ও শুয়ে থাকে না, কি আহাত ভাইকে কিন্তু সব বলে দিছি আমরা। তো আপনার শাশুড়ি কিন্তু ওদেরকে ঘর থেকে বের করে দিছিল, আপনাদের মনে আছে? সব ওদের যে মাঝখানে বের করে দিছিল। আহাত ভাইয়ের যে বিয়ে করতে চাইলো নেক্সট ডে, এইটা কিন্তু সম্পূর্ণই তিশা করাইছে, সম্পূর্ণটাই তিশার হাত ছিল। রাজা আমাদের তো ভিউ কমে গেছে, কি করব বল। আহাত ভাই তো একটু মজা করে যে বিয়ে শাদী করি, ও বলতেছে হ্যাঁ তাই হোক। ও যে বিয়ে করাইছে এটার প্রুফ কিন্তু আমাদের কাছে আছে। ও মেহেদি দিচ্ছে হাতে, সেই হাসি খুশি নিয়ে মেহেদি দিচ্ছে, ইমোশনাল ভিডিও করছে ভিউ কামানোর জন্য, যে আমার জামাই একটা বিয়ে করতেছে। ভাই আমার জামাই যদি বিয়ে করে আমি তার সাথে কেন থাকবো? আমার হাজবেন্ড বিয়ে করতেছে, পরকিয়া করতেছে, আমি আমার ওই হাজবেন্ডের সাথে কেন থাকবো? আমার হাজবেন্ডকে যে আমি এই যে হাসুর দিই খামো দিই, একটা কারণে, সেটা কি জানেন? আমার হাজবেন্ড একটু সপ্তাহে সপ্তাহে এই যে মদ খায়। কসম খোদার, আমি এজ এ মুসলিম, আমি যদি মিথ্যা কথা বলে থাকি একটাও যেন আল্লাহ মুসলিমের খাতা থেকে আমার নাম কাইটা নিয়ে দেয়। হ্যাঁ, যেন আমি যত সব করছি, যত আজ পর্যন্ত পূর্ণ কাজ করছি, সব যেন কাইটা দেয়। এখানে মিথ্যা কথা কেন বলবো? ওকে ভাই, এসব সম্পর্কে আমি মিথ্যা কথা বলতে হবে? আমাদের সাথে যেটা ঘটছে সেটা। এবার আপনারা অনেকেই বলতেছেন তিশার অনেক সমস্যা বলতেছেন, তিশার আমার অনেক সমস্যা বলতেছেন। গাইস, এগুলো আমরা জানি সবাই, বাট আমরা আজকে কেন আসছি? আমরা আসছি আমাদের সাথে কি হয়েছিল, আমার বউ যেহেতু পটর পটর করা শিখছে, কোন জায়গা থেকে শিখছে, বা আমাদের কারোর সাথে কোনো সমস্যা ছিল না, এটা শেয়ার করতেছি। তো এর যে ভাবি আছে না, ওই যে স্বামীর বউকে নাকি আহাত নাকি পাশায় থাপ্পড় মারছে, ব্যাট টাচ করছে, এগুলা করছে, এটা নিয়ে অনেক ঝামেলা। এবার আহাত বলতেছে যে আমি ওকে মেয়ের মতো দেখি, এর জন্য হয়তো আমি ওকে একটু এখানে থাপ্পড় দিছি, বা আমি ওকে আলিশার মতো কি। ওর ভাই বউ বলতেছে কি ব্যাট টাচ গুড টাচ কি আমি বুঝি না, ঠিক আছে। এটা নিয়ে কিন্তু অনেক ঝামেলা। আমরা কিন্তু আহাতকে সব বলে দিছিলাম, সব বলে দিছি, পরে কিন্তু ওদের বের করে দিছিল, সবাইকে বের করে দিছে, ওদের সবাইকে। তো আমরা যখন সব আহাত ভাই আফতিশাকে বলে দিই যে তোমার ফ্যামিলির লোকজনই তোমার নামে বাহিরের মানুষের কাছে এগুলা বলে, আমরা কে, আমাদের কাছে এগুলা বলে। তো আহাত জানি না কি চোখে দেখে, আহাত আমাদেরকে বলছে যে আমি আমার ওই তিশার ভাইয়ের বউকে আমি আমার সন্তানের চোখে দেখি। সেই তিশার ভাই বউ মানুষকে বলে বেড়ায় যে আমাকে ব্যাড টাচ করছে, আমি কি ব্যাড টাচ গুড টাচ বুঝি না? ভাবি আর কয়েকদিন ওয়েট করেন, আর কয়েকদিন এখানে থাকেন, বাসা চেঞ্জ কইরেন না। ওদের পেস ঠিক হইলে আমাকে গহনা কিনে দিবে, তিশার মা গহনা কিনে দিবে, তিশার ভাই বউ বলতেছে হ্যাঁ অনেক টাকা দিবে, ফোন কিনে দিবে। আপনারা প্লিজ ওদেরকে সাপোর্ট করেন, কারণ বিশ্বাস করেন, আপনারা আমার কথাটা একটু বিশ্বাস করেন, ওদের আর কোনো আর্নিং সোর্স নাই। আপনারা যদি সবাই এরকম করেন সমস্যা কিন্তু, কারণ একটা ফ্যামিলি। আর গাইস আরেকটা কথা বলি, আচ্ছা দাঁড়াও, আকিকে নিয়ে কি কি আহাত তিশা বলছে, মৌসুমী আপু প্লিজ, রাজা ভাইয়া বলেন প্লিজ। ভাই অনেক কথা বলছে, ভাই অনেক কথা, তুমি বুঝো না কি বলতে পারে? তুমি তো একটা নরমাল হিউম্যান, আমার মনে হইতাছে যে তোমার কমন সেন্স আছে, কি কি বলতে পারে তুমি বুঝতেছো না? কি বলতে পারে এটা জিজ্ঞেস করার কি আছে বলো? এটা আসলে এমন বলছে, আমি তো বুঝছি বাবারে বাবা, আখি মনে হয় জীবনে যত পাপ সবথেকে খারাপ মনে হয় এই মাইয়া। আমি এটা বললে এখন আখি আপুর একটু খারাপ লাগতে পারে, রাজা বলছে। আখি কিন্তু অন্য টাইপের যেটা কথা বলি, কালকে আখি আমার মেসেজ দিছে, মেসেজ দিয়ে বলছে কি, এই রাজা এগুলো বাদ দে। আখি আর আমি তুই তুই করে কথা বলি। আখি কালকে আমাকে বলছে কি, এই রাজা এগুলো বাদ দে, ওদের সাথে শুধু লাগিস না, ও এমনিতেও এগুলো পছন্দ করে না। আমি আখিরে বলছি যে তুই থাক, আমাদের উপরে ওরা অনেক চাপা মারছে, অনেক ঝামেলা গেছে, তুই বুঝবি না এর জন্য। তারপর আখি বলছে আচ্ছা তোর যেটা ভালো মনে হয় তুই কর। আখি কিন্তু এগুলো ঝামেলা, ও এগুলো পছন্দ করে না, ঢুকতেও চায় না আখি, ঠিক আছে। কিন্তু তিশার পেজ গেলেও বলে কি, এই যে আখি করছে, হ্যাঁ হাঁটতে গেলেও সমস্যা হলে আখি করছে, যদি হাঁটতে গেলে একটু কষা হয় তাও ওটা বলে আখি করে গেছে। আরে ভাই আখি তোদের নিয়ে পড়ে আছে, কিছু হইলে আখি করছে, কিছু হইলে আখি করছে, কি বলবো, তোদের নিয়ে পড়ে আছে আখি। তিশার সাথে থাকতো ডিজিটাল আপু, ঠিক আছে, উনি হচ্ছে আত্মা করছে, এটা কিন্তু কেউ জানে না, মানে ডিজিটাল আপুর বাসার সাইটে যারা থাকে তারাও জানে না, এটা আসলে কাউকে জানানোই হয়নি, ঠিক আছে। তো এইটা বলার জন্য রাকিব ওকে মেসেজ দিছে, কল দিছে, দেন হচ্ছে ও কলটা রিসিভ করেনি। মানে ও এত ভালো ব্লগার আসে গেছে, এত টিকটকার, মানে ও নিজেকে অনেক বেশি মনে করে, মানে ও অনেক সেলিব্রিটি, ওর কাছে কেউ নেই, ঠিক আছে, ওর আশপাশে কেউ নেই, কিন্তু আসলে মুখ খোলাইলো, ঠিক আছে। আমাদের নাকি মার্কেটে খায় না, ওকে নাকি পাবলিক এখন মার্কেটে খায়। তো যাই হোক, এটা নিয়ে কিছু না বলি, ওকে খায় কেন সেটা তো পাবলিক জানে, যে হচ্ছে সতীনকে বিয়ে করায় করে মার্কেটে খায়। একদিন যখন ওই যে ওর সতীন ছিল না আখি, তো ওই আখি আর আরেকটা আখি, ওরা
দুইজনও যখন একসাথে ভিডিও বানায়, একসাথে ভিডিও করলো, তো ওই আখিকে মনে হয় তিশা ডাকছিল বাসায়, ঠিক আছে। তো ও যাওয়ার পরে নাকি আখি নাকি ওর ভিডিও সব ডিলিট করে দিছে, আবার নাকি ওই আখির সাথে মিল দিছে, ওর সাথে মিল দিছিল। ওর ওটা ভালো লাগেনি যে ওই আখি কেন মিল দিল, কেন মিশলো, আমার সাথে মিশলো, আখি আমার বাসায় আসলো, আমার সাথে মিশলো, ওর সাথে কেন মিশলো। লিটারেলি রাজাকে একবারে ফোন দিতে দিতে একবারে ঠিক আছে টানা 2 থেকে 3 দিন কল দিছে রাজাকে, কল দিয়ে ওর বাসায় নিয়ে গেছে। ওদেরকে আমিও চিনতাম না, আমি একসময় হচ্ছে ওরা 2 বউ যখন একসাথে প্রেগনেন্ট হয়, আহাদের 2 বউ, তখন থেকে আমি একটু দেখতাম, চিনতাম যে এটা কেমনে সম্ভব। তো রাজার সাথে আমার বিয়ে হওয়ার পর আমি রাজাকে বলি যে এই যে দেখো এ হচ্ছে মেসেজ দিছে তোমাকে। তো ও বলতিছে একে, মানে রাজা কিন্তু ওদেরকে চিনতো না, ঠিক আছে। তো আমি রাজাকে চিনাইছি। তো রাজা যাবে না ওর বাসায়, আমি নিজে গেছি, কারণ আমাদের বাসায় আমি তখন প্রেগনেন্ট ছিলাম, তখন আমার রান্না করতে অনেক কষ্ট হয়েছে, দেন হচ্ছে খাওয়া দাওয়ার কষ্ট হয়েছে, সবকিছুতে অনেক কষ্ট হয়েছে। তো যাই হোক, তিশা বলতিছে, বারবার বলতিছে যাইতে। তো রাজাকে অনেকবার কল দিছে, কল দেওয়ার পর হচ্ছে আমাদেরকে নিয়ে গেছে ওর বাসায়। যেদিন গেছি ওর মা তো কি আর বলবো, ওর মা রাজাকে ছেলে বানায় নিছে একদিনে, আমাকে ছেলের বউ বানায় নিছে। প্রথম 5 মিনিটেই রাজা নাকি ওর ছেলে। সবার সাথে তখনই আমাদের পরিচয়, ডিজিটাল আপু সবার সাথেও পরিচয় করায় দিছে। তো তিশা রাজাকে যাওয়ার পরে বলতিছে যে রাজা আমি তোমার ভিডিও অনেক আগে থেকেই দেখি, তুমি হচ্ছে প্রায় 5 বছর আগে তোমার ভিডিও দেখতাম, যখন আমি হচ্ছে আগের সম্পর্কে ছিলাম তখন, ঠিক আছে। ও আগে থেকে ভিডিও দেখতো। তো তিশা এখন এসে বলে মার্কেটে খায় না। ভাই তুমি কতদিন আগে আসছো? আমি আসিনি, ঠিক আছে, আমি আমার হাজবেন্ডকে দিয়ে ভাইরাল হইছি, কিন্তু তোমার কথা বলো, আমি কি জীবনে অহংকার করছি? আমি কি বলছি আমি ভাইরাল, আমি সেলিব্রিটি, এগুলো বলছি? কারণ আমি নিজেকে ওরকম কিছু মনেই করি না। আমার যা হইছে। তো ছেলে বানায় নিছে ওর মা, ঠিক আছে। ছেলে বানানোর পর আমরা তো ভাবতেছি ওরে বাবা কত ভালো, আসলে এরা ভালো, এরকম ভাবতেছি যে অনেক ভালো, এই সে অনেক কিছু ভাবতেছি। তো পরের দিন গেল, তার মধ্যে তো অনেক কথা। যেদিন আমি গেছি সেদিন থেকেই তিশা আমাকে বলতেছে মৌসুমী চল একটু খোঁচায় ভিডিও বানাই, 2 আখিকে জ্বালাই, ঠিক আছে, 2 আখিকে একটু দেখাই, চল খোঁচায় ভিডিও। তখন কিন্তু ও আমাকে শিখায় ভিডিও করাইতো, ঠিক আছে। আমি কিন্তু অনলাইনে কথাই বলতে পারতাম না, সত্য কথা যেটা। ও আমাকে বলতেছে চল আমরা একটু 2 আখিকে খোঁচায় ভিডিও বানাই, ঠিক আছে। তো তারপর থেকে হচ্ছে এরকম করা শুরু হয়েছে। তো ওর জন্যই কিন্তু আমাদের এত, মানে আমরা কিন্তু অনেক ভালো ছিলাম আগে, বিয়ের আগে। আমি অনলাইনে কথা বলতাম না, ওর জন্য ব্লগ করতাম, অনেক ভিউ হইতো, অনেক ভালো থাকতাম, ঠিক আছে। ওর জন্য আমি মানুষের কাছে কালার হইছি, ঠিক আছে। আয়েশের মার কাছে, ঠিক আছে। আয়েশের মা বাসায় যখন গেছে আয়েশকে নিতে, ওরা গেছে, আমাদেরকে নিয়ে গেছে। আমরা তো ওরকম মন মানসিকতা নিয়ে যাইনি, আমরা তো জানি ওই আখি হচ্ছে তিশাকে বলছে যাইতে, এই জন্য আমরা গেছি। আমরা তো আর শুনিনি, এটা আমাদেরকে তিশা বলছে। তো আমরা গেছি, যাওয়ার পরে এত ঝামেলা হয়েছে, কিন্তু রাজা আসলে ঝামেলা করেনি বা করতেও চায়নি, ওদের সাথে গেছে। এখন ওদের তালেই তো চলতে হবে। 2 দিন যাইতে না যাইতেই 2 দিন পরে তিশা রাকিবকে ডেকে বলে রাকিব আমাকে কিছু হাওলা দিতে পারবি টাকা। এটা কেমন কথা ভাই, আমি তোমার বাসার গেস্ট। ওই সবসময় ভিডিওতে এসে বলে আমি সুন্দর, আমার হাজবেন্ড এটা বলে। ভাই তুই নিজের দিকে একবার তাকাইছিস? তোকে যদি কেউ সামনাসামনি দেখতো, এত অহংকার করা ঠিক না, ওকে যদি কেউ সামনাসামনি দেখতো, গাইস বিশ্বাস করেন আমি বুঝিয়ে দিই, পোলারা বুঝে নেব বলতে বাধ্য হচ্ছি, কারণ ও নিজেকে যেভাবে প্রশংসা করে, চুলটাই আছে, এই পা তো এরকম করে হাতে একটা বাঁকা, এরকম করে হাতে কথা বলি। আমরা কিন্তু পার্সোনাল এখন অনেক কিছু বলি নাই, বাট পার্সোনাল গুলো বলবো না, আমাদের সাথে যেগুলো ঘটছে সেগুলোই বলতেছি। আপনারা শুনলে ছেপো ফেলাবেন ওখানে, বলবেন আমার ছেলে। তো এরকম করে পাটা এরকম করে হাতে, ফার্স্ট অফ অল, তারপর মুখে তো বরণ দিয়ে ভরা, ও বলে ফর্সা, ওকে সামনে দেখলে কি বলবেন? আচ্ছা বাদ। আর ওর মার কথা বলি, ভাবি কিছুই জানতাম না, কিচ্ছু না। তিশার হচ্ছে ছোট ভাইয়ের যখন জন্মদিন হয়, তিশা বলে এখন যারা অনলাইনে ব্লাউজ হাতা কাটা জামা পরে থাকে, এটা যদি আমার জামাই দেখতো, আমার জামাই এটা যে একটা ভিডিও একটু আগে আসছে, এটা যে বলছে একটু আগে দেখছি, এটা সম্পর্কে একটু বলি। আরে ভাই ওরা ব্রাইডাল শুট দিছে, ঠিক আছে, তুই যে এইভাবে বলছিস, ওরা ব্রাইডাল শুট দিছে, হাতা কাটা ব্লাউজ কিন্তু ছিল, ওরা তোকে কিন্তু সেখানে ডাকেও না। তখন মৌসুমী এসে বলে তিশা এই ব্রাইডাল শুট করবি না, বুঝছিস, এগুলো খুব বাজে লাগে, বাট বিশ্বাস করো গাইস, ট্রাস্ট মি, ওরে কেউ ডাকে না, বিদায় ও কোনো সুযোগ পায় না। আর ও কিন্তু সারা রাত, এই যে দেখো না গাইস, আজকে একটা পিআর প্রমোশন করবো গাইস, ইমানসে, আমি এজ এ মুসলিম হিসেবে বলবো, আমি মিথ্যা কথা বলবো না একটা, কারণ ও আমার শত্রু না, মিথ্যা কথা বলে লাভ নেই, আমি জাস্ট ওকে রিভিল করতেছি। আপু আপনারা কি এটা প্রমোশন করবেন? এই যে আমার পেজ আছে, এখানে আপনি প্রমোশন করতে সব সময় যারা পেজে
পেজের ওনারদের সবসময় মেসেজ দিয়ে প্রমোশন চাই। রাজাকে বলে, রাজা তুই যে প্রমোশন করিস আমাকে একটু ডিলে কাজ নিয়ে দে, আমি ডিলে প্রমোশন করি। সেই আপু কিন্তু হচ্ছে বলছে না করাবো না, তো ভিউ নাই, এত ভিউ না, আমি ওদেরকে দিয়ে করাবো না। তো আমরা যাওয়ার পর থেকে কিন্তু